এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি লাইফ ডেলি। তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকে একটু দেখছো তো আমি পুরো একটু ফ্রেশ হয়ে গেছি কারণ মানে আজকে শরীরটা ভালো লাগছে, মানে গলাটা একটু ঠিক হয়নি, দেন সর্দি আর কাশিটা অল্প একটু কম আছে, কিন্তু সর্দিটা খুব বেশি। তো থাকুক, জ্বরটা কমে গেছে, জ্বর নেই। আর এখন বাচ্চা দুটো 15 হয়ে গেছে। আমি মানে ওরা মামা আমার অমিত যাওয়ার পরে আমি অল্প টাইম একটু শুয়েছিলাম, শুয়ে অল্প একটু চোখ লেগে গেছে বলতে, মানে ভিডিওটা এডিট করে আপলোডে বসিয়ে আমি মানে শুয়ে ঘুমিয়ে চোখ লেগে গেছে, বুঝতেই পারিনি। মোবাইল এদিকে রাখা ছিল, মোবাইলে চার্জও ছিল না। আর কী বলে, অমিতের চার্জারটাও নষ্ট হয়ে গেছে, আমার চার্জারটা দিয়ে ও চার্জ দিচ্ছে, ছোটো একটা আর কি। আমারটাও নেই, আমারটা অনেক আগে আমাদের ঘর যখন চুরি হয়েছিল ওই দিনই আমাদের চার্জারটা অফিস থেকে চুরি হয়েছিল। সো একটা ছোটো ডাটা কেবিল দিয়ে আর কি আমরা চার্জ করি, এটা খুব স্পিডে চার্জ হয়। কি তো তার জন্য কি করলাম, মানে করে উঠে মোবাইল চার্জ ছিল না বলে এখন আর তোমাদের সাথে কিছু কাজবাজ আমি শেয়ার করতে পারি না। কালকের ভিডিও থেকে আমি কাজবাজগুলো শেয়ার করব। দেখো কিচেনটাকে পুরো পরিষ্কার করেছি। ও তো কালকে সব বাসন মেজেছিল, তবু আর কি কয়েকটা যেগুলো সকালে পড়েছিল বা হাঁড়ি টাড়ি ছিল ওগুলো আমি মেজে নিয়েছি। আর বলে এদিকে বাসনের রেকটাকে আজকে একটু পরিষ্কার করে নিয়েছি, দেখছি ভালো লাগছে তো, একটু রেকটা পরিষ্কার করে, এগুলো তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর রান্নার তো টেনশন নেই, কারণ কালকে চিকেন আছে, ওকে 2 টুকরো, ও না খেতে চায় না, তবে ওকে 2 টুকরো দিয়ে দিয়েছি, বলে ঝোল দিয়েছি, বললাম চিকেন না খেয়েও ঝোলটা খুব টেস্ট হয়েছে, ঝোলটা খেয়ে নিও। আলু দিয়েছি, কারণ সকালে উঠে রান্না করতে ইচ্ছাও করিনি। আর এখন মামার আমি তো খাবো, কোনো প্রবলেম, যেহেতু দই চিকেন মেয়েও আমার ভালো পায়, আমারও ভালো লাগে খুব বেশি। সকালে চা কেক ওগুলো খেয়েছি, অমিত ওগুলো খেয়ে গিয়েছে। আর রুটি আছে কিন্তু কেউ খায়নি, আমিও খাইনি। আর মামাও ভাত খেয়ে গেছে, যেহেতু চিকেনের যে দই চিকেন ও খুব ভালোবাসে। কালকে আমি খাওয়াই দিই, রাত্রে খাওয়াইনি বলে ভালো করে খায়নি, সকালে অবশ্য খেয়ে গেছে। এই তো অল্প পরে যাবো স্কুলে। মামামের বলেছিলাম কালকে তোমাদেরকে, মামামের মিসেরও জ্বর, ও মানে মিস এখনও ঠিক হয়নি, উনি মেসেজ করে দিয়েছেন সকালে টিউশন দিতে পারবেন না, তো তার জন্য আমি চলে যাব। ওরও আজকে 3টার দিকে ছুটি। তো ঘর দো একটু পরিষ্কার করে নিয়েছি। আসলে দেখবে ঘর দো যেত না গুজু ধরনের ক্লিন থাকে, তাহলে মন ভালো থাকে, শরীরটা ভালো থাকে, এলোমেলো থাকবে না। কিন্তু কালকে না আমার শরীরটা একদম দিনই বন্ধুরা, আমি যে মানে করবো, তো তার জন্য এখন দেখো একটু মানে হালকা পাতলা মাথায় জল দিইনি, হালকা পাতলা একটু গাটা গরম জল করে হালকা পাতলা গা ধুয়ে এসে, গরম লাগছে এখনো ভালো করে, ঠান্ডাটা তো পড়েনি, অল্প একটা কিরম একটা মানে একটা কিরম একটা গরম লাগে। তার জন্য ভাবলাম যে না একটু ইয়ে করে নিই, তা ভালো লাগবে। তো ঘর দোর ঝাড়ু দিয়েছি, সামনেটা একটু মুছেছি, কিচেন মুছেছি, কিরম লাগছে, ঘিন করছে, তার জন্য একটু ধুয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা যেটা আমি আপলোড করেছি, এটা জানি আমি এতটা মানে কীরকম হয়েছে, সো প্লিজ রিকোয়েস্ট করছি দেখে নিও তোমরা। মানে কি বলবো, মানে এতটা কালকে যতটুকু পেরেছি করেছি, ও রান্না করেছি, ওকে বললাম করবো নাকি, ও বললো করো, তো করেছি। আর সত্যি 2-3 দিন থেকে আমি রান্না করতেই পারছি না, সানডের থেকে শরীরটা ভালো না, তাও তো আজকে ভালো লাগছে। জ্বরটা আসবে বলেই বোধহয় এরকম লাগছিল। 3-4 দিনের ধরে দেখছো আমার বড়ি রান্না করে যাচ্ছে। তো আর বকবক করবো না, অলরেডি 3 মিনিট বকবক করে নিয়েছি, তারপরে অল্প করে বেরিয়ে পড়বো। যে বেরিয়ে পড়েছি, আর ট্যাক্সির কোনো পাত্তা নেই, অনেকটা তো জায়গা চলেই আসলাম। আর এই যে রেনকোটগুলো নিয়ে নিয়েছি, কারণ বৃষ্টির মধ্যে না প্রবলেম হবে নাহলে। এই বৃষ্টিটা ভিজে ভিজে না জ্বর সর্দি কাশি সবার, সকালে রৌদ্র বিকেলে বৃষ্টি। গুটুনকে ভাত দিয়ে এসছি, ও খাচ্ছে, কারেন্টটা চলে গেল সেই টাইমে, বেরোবার টাইমে। নিয়ে যাচ্ছেন আগে দিয়ে, এই যে তাকান মিস অবনি, গুটি গুটি পায়ে এগোচ্ছেন ঘরের দিকে। আর এই যে ওয়েদারের কন্ডিশন খুবই খারাপ, সব কিছু নিয়ে গেছি, ওয়েদারের কন্ডিশন খারাপ বলে আসার সময় দেখো কোনো বৃষ্টি নেই, ব্যাগে ঢুকিয়ে রেনকোট সব নিয়ে এসছে। তো ওর ফ্রেন্ডে বলে আজকে পাস্তা নিয়ে আইসে, তা আমি ওরে বললাম তুই তো নিতে পারিস পাস্তা, ও বললো না, ওর ফ্রেন্ডের এটা ফেভারিট ডিশ না, দিয়ে দিয়েছে তার জন্য। আর ও 2-3 দিন থেকে আমার শরীর ভালো নেই বলে ম্যাগির ইয়ে পড়েছে, ম্যাগি নিয়ে যাচ্ছে। কালকে থেকে আমি ওকে দেবো ম্যাগি উগি দেবো না, আমি পছন্দ করি না। ওদের স্কুলে যেহেতু ভাত এলাও, ভাতটাই দিই আমরা বেশিরভাগ, আর দুটো টিফিন তো তার জন্য। সো চলে আসলাম, 7টা বাজে 10 মিনিট বাকি। আর এখন এসে টিভি চালিয়েছি, টিভি দেখে ভাত খাবো। আর চিকেনটাই যে গরম করতে বসিয়েছি, গরম করে বাটিতে ঢেলে নেবো, কালকে ও আর ঢালেনি,
আর সকালবেলা আমি আর করিনি, এগুলো করতে টাইম চলে গেছে, ভাবলাম যে দুপুরবেলা একেবারে ঢেলে মেলে নেবো। আর ভাতও গরম করতে বসিয়েছি, গুটুনকে আমাদের সাথে চিকেন দিয়ে একটু মেখে দেবো, কারণ কালকে চিকেন ওর জন্য বয়েল করা হয়নি, সব ম্যাগনেট করে নিয়েছি, তো তারপরে বয়েল করা তো আর দরকার নেই, ঠিক হবেও না সুন্দর করে। আর একটু আস্তে আস্তে লেট হয়ে গেছে, কারণ অনেকটাই পলতে অনেকটাই ভিড় ছিল। আসলে মামামের স্কুলটা যেখানে, ওই জায়গাটা খুব ভিড়ভাট্টা জায়গা, মানে কি বলবো, ভিড়ভাট্টা মানে কি সবসময় একটা ইয়ে থাকে, কারণ যেহেতু ওই জায়গাটা একটু মানে প্রপার ইয়ে জায়গা বলবো আমি, সব দিক থেকে আর কি গাড়ি আসে, তার জন্য ভিড় ছিল। তো ট্যাক্সিটা তার জন্য একটু লেট হয়ে যায়, না তো 3:30 পৌনে 3টা 15-15 পৌঁছা যায়। তো ভাত খেয়ে নি, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার সন্ধ্যের সময়। হ্যাঁ বাবা, ইয়েস। এরা এখন যাবে টিচারদের গিফট আনার জন্য, বাবা আর মেয়ে মিলে। ওর বাপ রেডি হচ্ছে, আর এই যে লিপস্টিক উফটিক একদম ভিজা না, ওই দিন একটু ভিজা ভিজা আসলো, তো রোদ দিছিলাম, তারপরে আমি তো বালা হল রোদ খাইছো। তো এই যে ওরা চলে এসছে টিচারদের গিফট নিয়ে, আর আমি বলছি না কি গিফট বলাটা ঠিক না। আর যে এগুলো নিয়ে এসছে, এগুলো যে মিষ্টি। আর আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে, তার জন্য ঘরে পরার স্লিপার এরকম এক জোড়া, এই যে একটা আমার পায়ে, একটা পায়ে লাগিয়ে নিয়েছে, আর এই যে অমিতের, এটা দেখতেই পাচ্ছ আশা করি। ওগুলো নিয়ে এসছে, এটাই নিয়ে এসছে, এগুলো নেওয়ার জন্য আমি আর যাইনি, কয়েকটা জিনিসের জন্য। আর একটা মামা নতুন কপিটা নতুন ইয়ে দেখো, আমার ঘরে মানে সব কিছু যদি ইয়ে না পড়ে, কালার পেন্সিল আর এই যে এই জিনিসটা খুব মানে ইম্পর্টেন্ট, আর্টের, সারাদিন মানে আর্টেই থাকে। এখন তো তাও কম করে আর্ট, কারণ ও অতটা থাকে না ঘরে। আর কালার পেন্সিল আনছিলি তো, এমনি ঘরে ওর স্কুলের আর আর্ট স্কুলে তো কালার পেন্সিল তো আছে। তো এখন কি রান্না বান্না করবো জানি না, আর ওরাও চলে এসছে। তুমি চা খাইবে নি গো? চা বানাই, আমি তো চা খেয়ে নিয়েছি, আর খেয়ে আর স্যান্ডেলটা অনেক ভালো লেগেছে, এই যে দেখা যাচ্ছে কি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দিয়ে, খুব সুন্দর লেগেছে। এই যে স্যান্ডেলটা আমার তো বেশ দারুণ লেগেছে, একটু নতুন ডিজাইনের সেটা। আর ডিম চচ্চড়ি, আর ওই যে ভাত। এটা ওষুধটা শেষ, লাইনটা লাগবো। আর এই যে এটা হলো ক্যাপসিকামকে কুচিয়ে ভাজা করে নিয়েছি। তো এখন বাজে 12টা বাজার 20 মিনিট বাকি। ও গেল বাইরে, বাইক ঢুকাইনি বলে বাইক ঢুকাতে গেল, বাইরে রেখে দিয়েছিল। আর এই যে মাম্মা এখন ঘুমোয়নি, দুপুরে ঘুমিয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। ব্লগটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে ব্লগটা দেখো। নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধু যারা সাথে থেকো, পাশে থেকো। কালকে থেকে নিউ একটা ব্লগ নিয়ে আসছি। বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।